রাম বনবাসীদের সাহায্য নিয়ে খড় দূষণের সাথে সাথে তাদের সমস্ত সেনাদের মৃত শরীরকে বিধিপূর্বক দাহ সংস্কার এবং তাদের চিতাভস্যকে মন্দাকিনী নদীতে ভাসিয়ে দিলেন। শ্রীরাম, যাকে মর্যাদা পুরুষোত্তম বলে এবং পঞ্চবটিতে থাকার সময় রাবণের দ্বারা পাঠানো সৈন্যদের এবং তাদের সেনাপতিদের মৃত্যু দিয়ে এক ক্ষত্রিয় ধর্মের পালন করেছিলেন, তারপর তিনি এই ক্রিয়া করেন। পরে এই পঞ্চবটিতেই শ্রীরাম বেশ কিছু উপদেশ বা তার বাস্তবিক জ্ঞান শুনিয়েছিলেন, কিন্তু এই উপদেশ বা জ্ঞান কিছু মানুষের জীবন যে পুরোপুরি পাল্টে দিতে পারে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আর এই ঘটনা বাল্মীকি রামায়ণ, রামচরিতমানস এবং অদ্ভুত রামায়ণ থেকে সংগ্রহ করা। কিন্তু এই উপদেশ যদি তোমরা না জানো তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু বন্ধুরা, দণ্ডকারণ্যের আরও বেশ কিছু অজানা ঘটনা আছে, তাই আমি আমার এই ভিডিওটাকে দুটি ভাগে ভাগ করেছি। আজ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। গ্রামের মোড়ল গোকর্ণ তার গ্রামবাসীদের নিয়ে পঞ্চবটির প্রাঙ্গণে বসে আছেন। তার কারণ এই যুদ্ধে গ্রামবাসীরাও তাদের ভয়কে ত্যাগ করে শ্রীরামের পাশে দাঁড়িয়েছিলেন। মা সীতা ও লক্ষ্মণও ছিলেন। গোকর্ণকে শ্রীরামের ব্যবহার আশ্চর্য করে দিচ্ছিল, তাই সে অত্যন্ত বিনম্রতার সাথে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি শত্রুদের মৃতদেহকে বিধিপূর্বক দাহ সংস্কার করে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করলেন তা আমাদের কাছে অদ্ভুত লেগেছে। তো শ্রীরাম মৃদু হেসে বললেন, এটা তো যে কোনো সমাজের এক সামান্য শিষ্টাচার প্রধানমশাই। এরপর গোকর্ণ বললেন, প্রভু, আপনি বিজয়ী, আর কোনো বিজেতা তার দ্বারা পরাজিত জীবিত বা মৃত ব্যক্তির দাহ সংস্কার করেন না। রাম হাসতে হাসতে বললেন, প্রধানমশাই, সেই ব্যক্তিকে বিজেতা বলে না, বলে আক্রমণকারী। গোকর্ণ বললেন, প্রভু, আপনার এই বিচিত্র ব্যবহারই আমাদের কাছে হেয়ালির মতন শোনায়। যে বা যারা আমাদের কষ্টের কারণ তাদের প্রতি সহৃদয় কেমন করে থাকব? এই রাক্ষসরা যতটা কষ্ট আমাদের বেঁচে থাকতে দেয় তার থেকেও বেশি কষ্ট আর অত্যাচার কোনো মৃত দেহের সাথে করে। রাম করুণার চোখে গোকর্ণকে দেখে বললেন, যে বিজেতা হন প্রধানমশাই, তিনি জানেন যে বা যারা বিলুপ্ত হলেন, বিলুপ্তির সাথে সাথে তাদের মনের বিদ্বেষও শেষ হয়ে যায়। কিন্তু যিনি আক্রমণকারী তার হৃদয় থেকে তো হিংসা সমাপ্ত হয়ে যায়, কিন্তু ওনার হৃদয় থেকে বিদ্বেষ সমাপ্ত হয় না। বিরোধীদের পিছু হটার পরেও আক্রমণকারীরা মন থেকে বিদ্বেষকে বিলুপ্ত করতে পারে না। বিজিতা যতটা মাহাত্ম্য তার সৈনিকদের দেন, ঠিক ততটাই মাহাত্ম্য তিনি শাস্ত্র জ্ঞানকে দেন। এর জন্যই আমাদের সংস্কৃতিতে যোদ্ধাদের সাথে সাথে শাস্ত্রের পূজাও করা হয়। যতটা মহত্ব সাধকের হয়, ঠিক ততটাই মহত্ব সাধনারও হয়ে থাকে। মানুষের দেহ তো মানুষের সাধন ক্ষেত্রই হয়। রক্ষক আর ভক্ষকের মধ্যে ব্যবহারের পার্থক্য লক্ষ্য করা যায়। যখন কোনো মানুষ রক্ষণ করার রাস্তাকে ছেড়ে দিয়ে ধ্বংস করার রাস্তাকেই বেছে নেন, তখন সেই ব্যক্তি রাক্ষস হয়ে যান। আমার এই ব্যাপারে খুব আনন্দ লাগছে, তোমরা সবাই রাক্ষসদের সঙ্গে থাকার পরেও রক্ষণকারীই আছো। তাই তো তোমরা সকলে প্রসন্ন হৃদয়ে যারা তোমাদের এতদিন মারত, শোষণ করত, অত্যাচার করত, তাদের খুশি মনে দাহ সংস্কারের মাধ্যমে সহযোগিতা করেছ। গোকর্ণের যুবক পুত্র মধুকর্ণ বললেন, এটা তো তোমার সান্নিধ্যের প্রতাপ রাম, যে প্রথমবার আমাদের মানুষ আবার উপলব্ধি হলো। তা না হলে রাবণের সেনাপতি খড় আর দূষন্ত আমাদের হত্যা করেই আনন্দ পেত, আর আমরা মৃত্যুকে বরণ করে শান্তি।
তোমার সান্নিধ্যে আসার আগে আমাদের মনে হতো জীবনের একটিই উদ্দেশ্য, মারো নইলে মরো। কিন্তু যখন থেকে তুমি এই দণ্ডকারণ্যে এসেছো তখন থেকে আমাদের দৃষ্টি খুলে গেছে। আমরা বুঝতে পেরেছি জীবনের অর্থ মারো বা মরো এটা নয়, বরঞ্চ বাঁচো আর বাঁচতে দাও। মধুকর্ণের কথা শুনে রামের খুব আনন্দ হলো। শ্রীরাম খুব স্নেহের সাথে তাকে দেখতে দেখতে বললেন, বন্ধু, প্রাণীদের পৃথিবীতে আসা এবং পৃথিবী ত্যাগ করে চলে যাওয়া সবই পরমেশ্বরের হাতে। কিন্তু সংসারে কেমন করে তুমি থাকবে, তোমার আচার ব্যবহার সংস্কার কেমন হবে তা ঈশ্বর তোমার হাতেই ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীতে থাকার সময় যদি আমরা কোনো সার্থক বা উন্নত কাজ করে থাকি তাহলে এই সংসারে আসার সার্থকতা পরিলক্ষিত হবে। আর যখন তুমি এই সংসার ত্যাগ করবে তখনও তোমার যাত্রা এক সফল ব্যক্তি হিসেবেই হবে। মধুকর্ণ জিজ্ঞাসা করলেন, রাম, সার্থকতার অর্থ কী? কিভাবে আমরা বুঝবো আমাদের দ্বারা যে কাজ হচ্ছে তা সার্থক না মিথ্যা? রাম মধুকর্ণের বারংবার প্রশ্নের জন্য খুবই আনন্দিত হচ্ছিলেন। তাই শ্রীরাম বললেন, নিজের স্বার্থ চরিতার্থ করাকে স্বার্থপরতা বলে, তেমনি অন্য কারোর ইচ্ছা বা স্বপ্ন যেখানে কোনো স্বার্থ নেই তা পূরণ করাই হচ্ছে পরোপকার আর সমাজের জন্য অর্থপূর্ণ। মধুকর্ণ, আমাদের সবার জীবনযাত্রা মৃত্যুর পরেও যাতে স্মরণ থাকে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। মৃত্যুর আবার অনেকগুলো ভাগও আছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেদনাদায়ক হলো আমরা বেঁচে তো থাকি কিন্তু আমাদের সৃজনশীলতা মরে যায়, অথবা আমাদের পরিবার তো আমাদের স্মরণে থাকে কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের ভুলে যায়। শ্রীরামের কথায় যুবক মধুকর্ণের আত্মা আর মস্তিষ্ক বিশ্বাসে পরিণত হয়ে গেছিল। সে অত্যন্ত উৎসাহের সাথে জিজ্ঞাসা করলেন, তাহলে রাম, আমরা এমন কি করতে পারি যাতে আমাদের সাথে যুক্ত লোকেরা আমাদের মনে রাখে আর তাদের হৃদয়ে আনন্দের সাথে আমরা বর্তমান থাকি? রাম কিছুক্ষণ তাদের প্রাঙ্গণে আসা সমস্ত গ্রামবাসীদের দেখতে থাকলেন। তিনি এই দেখে খুব সন্তুষ্ট হলেন মধুকর্ণ তার প্রশ্ন করছেন ঠিকই, কিন্তু এর দ্বারা সমস্ত গ্রামবাসীদের মনের অন্ধকারও দূর হচ্ছে। শ্রীরাম গম্ভীরভাবে বলতে থাকলেন, আমাদের মুনি ঋষিরা কৃপাপূর্বক আমাদের মার্গদর্শন করেছেন। তারা বলেছিলেন আমাদের নিজেদের এতটাই প্রসারিত করতে হবে যাতে আমরা একে অপরের প্রতিবিম্ব হতে পারি। নিজের সংকীর্ণতা নয়, নিজের বিস্তারই আমাদের জীবনে সার্থকতা এনে দিতে পারে। রাম দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে আর সীতা সন্ধ্যা পূজার জন্য সব কিছু তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রীরাম বিনম্রতার সঙ্গে সমস্ত গ্রামবাসীকে বললেন, বন্ধুরা, সন্ধ্যা পূজার সময় হয়ে এসেছে। এবার আপনারা সবাই আপনাদের নিজের গৃহের উদ্দেশ্যে যাত্রা করুন। আর শ্রীরাম দুহাত জড়ো করে প্রণাম মুদ্রায় সকলের মঙ্গলের জন্য একটি শ্লোক বলতে লাগলেন। সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভবানী পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভগো ভবেত। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় অজানা ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখো ভিডিওগুলো কীরকম লাগছে, আর তোমরা কীরকম ভিডিও শুনতে চাও সেটাও একটু জানিও, তাহলে আমি সেই রকম ভিডিওই আপলোড করতে পারবো। তো আজকের জন্য এটুকুই। প্রণাম।